আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং জনবিন্যাস পাল্টে দেওয়ার অপপ্রয়াসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নাম, আধার সংক্রান্ত তথ্যে ছোটখাটো সংশোধনের জন্য অনলাইন পোর্টালে এডিট করার সুবিধা চালু করছে রাজ্য সরকার। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশিক বড়াইক পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপির প্রার্থীও হচ্ছেন। গতকালই তারা বিজেপিতে যোগ দেন। মেট্রোর কাজের জন্য চিংড়িহাটা উড়ালপুল আজ রাত 8টা থেকে 13 জুলাই সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকছে। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের নিয়ে গতকাল বৈঠক করেছেন। স্পর্শকাতর এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধির বিষয়ে পর্যালোচনা করা হয়েছে বৈঠকে। অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা ও মাদক পাচারের মতো নানা বিষয় আলোচ্য সূচিতে ছিল। পশ্চিমবঙ্গ সহ দেশের পূর্বাঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জেলাগুলিতে অনুপ্রবেশের ফলে জনবিন্যাস পাল্টে যাবার যে সংগঠিত অপরাধ চক্র চলেছে তার বিরুদ্ধে কেন্দ্রের তৎপরতার মধ্যেই এই বৈঠক। উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে জনবিন্যাসের পরিবর্তিত প্রভাব ও তার সম্ভাব্য কারণ খতিয়ে দেখতে সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নবান্নে গতকাল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্প ভিত্তিক তথ্য ও নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দে অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের এই রিপোর্টের ভিত্তিতে তৃণমূল সরকারের আমলের আর্থিক অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় বলেছেন, সরকারি হাসপাতালে যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করা না হয় সেই লক্ষ্যে রাজ্য সরকার প্রতি সপ্তাহে হাসপাতালের ওয়ার্ডগুলিতে চিরুনি তল্লাশি চালাবে। তিনি গতকাল উত্তর 24 পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের কথা বলেন। আমাদের চেঞ্জ ইন এসওপি কি হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। পরিবর্তন করতে হবে। দোষ বা পরিষেবার যা যা গলদ সেটা আমাদের দায়িত্ব আমরা নেব। তিনি আরও জানান, বেসরকারি হাসপাতালে 2250টি শয্যায় দরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্দিষ্ট হয়েছে। কিভাবে এই পরিষেবা চালু হবে তার মান্য কার্যবিধি তৈরি করা হচ্ছে। প্রান্তিক এলাকায় রোগীদের সুবিধার্থে 50 থেকে 100টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শয্যার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি হাসপাতালগুলিতে দালাল চক্র রুখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, কাল সকালে দেখতে না পাওয়া যায়। এটা একটা বড় উদ্দেশ্য, কিন্তু ব্রোকারদের হাঁটানো। রুগী কখনো 2 দিন পর পর যাবে না ব্লাড টেস্ট করতে, রুগী কখনো আলট্রাসোনোগ্রাফি করতে পর পর 2 দিন যাবে না। তাহলে চিহ্নিত হয়ে যাবে একটা লোক যে সোমবার সকালেও দাঁড়িয়ে আছে, মঙ্গলবারও দাঁড়িয়ে আছে, বুধবারও দাঁড়িয়ে গেছে। এটা দেখুন ফুল ফেজেড হয়নি, কিন্তু ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম জেলা সফর। আর্থিক দুর্নীতি, বেকারত্ব এবং আইন শৃঙ্খলা অবনতি নিয়ে রবীন্দ্র ভবনের প্রশাসনিক স্তরে তিনি বৈঠক করবেন বলে জানা গেছে। ইতোমধ্যেই নতুন সরকার মুর্শিদাবাদ জেলার জন্য বেশ কয়েকটি ঘোষণা করেছে। এর মধ্যে ফারাক্কায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি, শামশেরগঞ্জে বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং জঙ্গিপুরকে নতুন জেলা ঘোষণার মতো পদক্ষেপ রয়েছে। রেজিনগরের তকিপুর হাই মাদ্রাসার মাঠে দলের সাংগঠনিক সভাতেও শুভেন্দুবাবু যোগ দেবার কথা। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নাম, বানান, আধার সংক্রান্ত তথ্যে ছোটখাটো সংশোধনের জন্য অনলাইন পোর্টালে এডিট করার সুবিধা চালু করছে রাজ্য সরকার।
এই প্রকল্পের নির্দিষ্ট অফিসিয়াল পোর্টালে শীঘ্রই এই সুবিধা চালু হবে। এতদিন পর্যন্ত একবার ফর্ম জমা হয়ে গেলে সেখানে দেওয়া তথ্য সংশোধনের কোনো ব্যবস্থা ছিল না। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের সচিবের নেতৃত্বে গতকাল এক পর্যালোচনা বৈঠক হয়েছে। রাজ্যপাল RN রবি রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল রাজ্যের 20টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন তিনি। বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাগত, প্রশাসনিক, আর্থিক ও পরিকাঠামোগত পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই বৈঠক হয়েছে। ক্লারিক্যাল ক্যাডারের কিছু কর্মীর ইনক্রিমেন্ট বন্ধ করা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের তরফে গতকাল যে আদেশনামা প্রকাশিত হয়েছে, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তা পুনর্বিবেচনা করতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন, সরকারের নীতি কখনো দ্বিমুখী হতে পারে না। এই যে আদেশনামাটা জারি আছে, তাহলে আধিকারিকদের ক্ষেত্রে 52 বছরের ঊর্ধ্বে তার ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হবে না, অথচ করণিক কর্মচারীদের ক্ষেত্রে 50 বছরের ঊর্ধ্বে হলেও তাকে কম্পিউটার পাস করতে হবে। এটা কখনো বাধ্যতামূলক হতে পারে না। এই ধরনের দ্বিমুখী নীতি কখনো একটা সরকারের পক্ষ থেকে হতে পারে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াইক রাজ্য থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই 3 জনই গতকাল বিজেপিতে যোগ দেন। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতায় এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। একদলীয় একচেটিয়া একাধিপত্য কায়েম করার প্রচেষ্টাকে রুখে দিয়েছে। যখন মানুষ পশ্চিমবঙ্গের মাটিতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রত্যেকটি স্বশাসিত সংস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাখতে চাইছে, এই সার্বিকভাবে আমাদের এই পরিস্থিতি দেখে আমাদের ভারতের রাজ্যসভার 3 জন বিদগ্ধ সাংসদ, যাদের যে অবস্থানই থাকুক না কেন, কিন্তু তাদের প্রতিনিয়ত যে যোগদান, সেটা সর্বজন বিদিত। নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দে এবং প্রকাশ সিং বড়াইক, এই 3 জন তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন। কোনো মহিলার অভিযোগ প্রত্যাখ্যান করা যাবে না, সঙ্গে সঙ্গে 0 FIR দায়ের করতে হবে বলে থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি কোনো নাবালিকা নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গেই অপহরণের মামলা দায়ের করে শুরু করতে হবে তদন্ত। রাজ্য সরকারের নির্দেশ মতো থানায় মহিলা হেল্প ডেস্ক পুরোদস্তুর চালু হওয়ার আগে গতকাল কলকাতা পুলিশের 183 জন মহিলা পুলিশ কর্মী ও আধিকারিককে প্রশিক্ষণ দিয়েছে লালবাজার। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দা। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর এনকাউন্টারের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের CID-কে। এই ঘটনায় ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত চলছে। সেচ দপ্তরে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার মামলায় গতকাল সবং থানায় হাজিরা দিয়েছেন প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। 2.5 ঘন্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মেট্রোর কাজের জন্য চিংড়িহাটা ও উড়ালপুল আজ রাত 8টা থেকে 13 জুলাই সোমবার সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময় এই অংশে কোনো যান চলাচল করবে না বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। কলকাতা ও আশেপাশের এলাকায় গত রাত থেকে লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। সকাল 6:30 পর্যন্ত আলিপুরে প্রায় 28 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমী অক্ষরেখা এ রাজ্যের বাঁকুড়া থেকে দীঘা হয়ে বিস্তৃত। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস বলে আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং কিছুটা হাওড়া। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরের জেলাগুলো, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। মৎস্যজীবীদের জন্য 9 থেকে 10 তারিখের মধ্যে সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং জনবিন্যাস পাল্টে দেওয়ার অপপ্রয়াসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে
রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ সিং বড়াইক পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত ও সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ঘোষণা বলেছেন, সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শীর্ষ শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দু দেশের মধ্যে গতকাল প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দু দেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন। पीएम सूर्यघर योजना को सपोर्ट करने के लिए हमने मिलकर गुजरात में रूफटॉप सोलर ट्रेनिंग एकेडमी बनाई है। ये एकेडमी अनेक महिलाओं और युवाओं की कैपेसिटी बिल्डिंग में योगदान देगी। न्यूक्लियर एनर्जी के क्षेत्र में हमने एक महत्वपूर्ण समझौता किया है। इससे ऑस्ट्रेलिया से भारत को यूरेनियम सप्लाई का मार्ग खुलेगा और हमारे क्लीन एनर्जी के उद्देश्यों को नई ताकत मिलेगी। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল অস্ট্রেলিয়া সফর শেষে আজ তিনি মেলবোর্নে সে দেশের বিরোধী দলনেতা অ্যাঙ্গাস টেলরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রাজনৈতিক সহযোগিতা নিয়ে বৈঠক করবেন। এরপর তিনি ত্রিদেশীয় সফরের পরবর্তী পর্যায়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুদেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতের সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্বেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানের জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সে দেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি, আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির উপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশের অবদানের উপর আলোকপাত করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সে দেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেন। আধুনিক কূটনীতির ভিত্তিতে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়র এক ভাস্কর্য। এই 3টি নির্দেশনেই একাদশ ও দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। এই ঐতিহাসিক মুহূর্তটিকে ঘিরে প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং নিউজিল্যান্ডের সাধারণ নাগরিক উভয় পক্ষই অধৈর আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রীর এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করা হচ্ছে। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তিনি বলেন, ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশ মুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে। উল্লেখ্য, গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা সম্মেলনে যোগ দেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমানে পৌঁছেছেন। সে দেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউ ইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউ ইয়র্কে 2028-29 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদে প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। ভারত যুদ্ধদীর্ণ এলাকায় যৌন নিপীড়ন, সিআরএসভির মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতারিণী হরিশ বলেন, ভারত এমন অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা ব্যাপক বৃদ্ধি পাওয়ার বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে তুলেছে। Today's open debate is on a subject that warrants collective deliberation by member states, particularly in the wake of findings of the UNSG's report on conflict-related sexual violence that corroborates a sharp increase in verified cases in 2025 and the extreme brutality involved. Sexual violence continues to be used as a means of war, of terrorism, torture and political repression to subjugate communities, suppress dissent and inflict human suffering. This continues amid a thriving culture of impunity. We strongly condemn such heinous acts. তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই 3 জন গতকালই বিজেপিতে যোগদান করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারত বিশ্বের দক্ষতা কেন্দ্র জিসিসি হিসেবে ভারত অন্যতম পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে জিসিসির বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, এর পিছনের মূল কারণ হল শক্তিশালী প্রাতিষ্ঠানিক দক্ষতা ও উদ্ভাবনী পরিমণ্ডল। নতুন দিল্লিতে বণিক সংঘ সিআইআই আয়োজিত ন্যাশনাল জিসিসি বিজনেস সামিটে অর্থমন্ত্রী বলেন, ভারতে বর্তমানে 21-এর বেশি সক্রিয় এ ধরনের কেন্দ্র রয়েছে, যেখানে 23 লক্ষ পেশাদার সরাসরি কাজ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। এর দাম E20 পেট্রোলের তুলনায় লিটার প্রতি প্রায় 20 টাকা কম হবে এবং ইথানলের উচ্চমাত্রার মিশ্রণযুক্ত এই জ্বালানি শুধুমাত্র বিশেষভাবে তৈরি ফ্লেক্স ফুয়েল গাড়ির ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইথানল মিশ্রণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি উপভোক্তাদের আর্থিক স্বস্তি দেওয়াই এই প্রস্তাবিত পদক্ষেপের মূল লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেইর 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য গতকাল শেষ হয়েছে। অগণিত সমর্থকদের উপস্থিতিতে মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল জিকার প্রার্থনা কক্ষে তাঁকে সমাহিত করা হয়। শেষকৃত্যের সময় ধর্মীয় আচার সম্পন্ন করেন খামেনেইর বড় ছেলে সৈয়দ মোস্তাফা খামেনেই। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এক হামলা করা হয়। এর আগে কয়েক ঘন্টা আগেই আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল, তবে এই বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে পরপর 2 রাত তাদের শহর লক্ষ্য করে মার্কিন বোমা হামলার পর বাহরিন, কুয়েত এবং কাতারে আমেরিকার ঘাঁটি ও সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। বিকেলে এই হামলা চালায় তারা। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে এবং 66 মিনিটে ওসমান দেমবেলে গোল করেন। এদিকে লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে।
পুরুষদের ক্রিকেটের ব্রিস্টলে চতুর্থ টি20 ম্যাচে ইংল্যান্ডের কাছে 9 উইকেটে পরাজিত হয়েছে ভারত। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজে 3-0 ব্যবধানে জয়লাভ করেছে ইংল্যান্ড। খবর শেষ হলো।